নির্বাচনটি যদি সুষ্ঠু নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, আপনারা আপনাদের ভোটের অধিকার সঠিকভাবে প্রয়োগ করেন এবং যদি ধানের শীষ বিজয়ী হয়, তাহলে আমি এইটুকু বলতে পারি, আমাদের নেতা বর্তমান বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব, তার নির্দেশে এই এলাকার উন্নয়ন বসে থাকবে না। জায়গাটির নাম হচ্ছে দেবালয় এবং এত চমৎকার একটি নাম দেবালয়। আমি এখানে এসে ঢাকায় অনেক লোককে জানিয়েছি যে আমি দেবালয়ে আছি। তারা আমাকে টেলিফোনে মেসেজে জানিয়েছেন দেবালয়, পলাশে আবার দেবালয়। আমরা তো অবাক হয়ে যাচ্ছি। এই উত্তর আমাকে একটু আগে দিয়েছে। এত সুন্দর একটি নাম, দেবের আলয়, অর্থাৎ আমি স্পষ্ট করে বলতে চাই এটি একটি পবিত্র স্থান এবং আপনারা এই পবিত্র স্থানের অধিবাসী। আমি বিশ্বাস করি আগামীতে আমরা ঠিক এইভাবে এই স্থানটিকে আমরা রক্ষা করব। আপনারা জানেন প্রায় ৩৫ বছর আগে ১৯৯১ সালে আমরা প্রথম এই এলাকায় রাজনীতি শুরু করেছিলাম এবং আপনারা আমাকে আপনাদের ভোট দিয়ে ৯১ সালের যে নির্বাচন, সেটি ছিল বাংলাদেশের একটি শ্রেষ্ঠ নির্বাচন, সুষ্ঠু নিরপেক্ষ। সেই নির্বাচনে আমাকে ভোট দিয়ে এই এলাকার প্রতিনিধি করে আমাকে জাতীয় সংসদে পাঠিয়েছিলেন। তার ফলশ্রুতিতে বেগম খালেদা জিয়া আমাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে দিয়েছিলেন। পরবর্তীতে আপনারা জানেন যে ২০১৬-৯ পরবর্তী ১৬ বছর আপনারা জানেন যে এখানে রাজনীতি অত্যন্ত উত্তাল হয়ে উঠেছিল। আলম মোল্লা সাহেবের বক্তব্যে আপনারা তার কিছু আভাস পেয়েছেন, কিন্তু আমি তার বিস্তারিত আলোচনায় যাব না। আমি যেটা বিশ্বাস করি যে আমরা পলাশে সবাই শান্তিপ্রিয় মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এখানে সবাই মিলেমিশে বসবাস করতে চাই। সকলের প্রতি আহ্বান জানাই যে আসুন আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করি, এখানে আমরা গণতন্ত্রের চর্চা করি, আমরা মানুষের স্বাধীনতায় বিশ্বাস করি, মানুষকে কথা বলার স্বাধীনতায় বিশ্বাস করি এবং এখানে আমরা উদার মনোভাব নিয়ে আমরা শান্তি শৃঙ্খলার সঙ্গে বসবাস করি। আগে যে কথা বলছিলাম, একদিকে বাংলাদেশের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, তার পাশাপাশি আমি যে কথাটি আপনাকে বলবো এবং যেটা আমাদের বিএনপির পরিকল্পনার ভিতরে রয়েছে, যে আমরা পরিবেশগত দিক থেকে পলাশকে একটি সুন্দর পরিবেশ বান্ধব অঞ্চল হিসেবে গড়ে তুলতে চাই। নিজে প্রচেষ্টা নেব আমাদের নরসিংদীতে যেন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সাশ্রয় মূল্যে লেখাপড়া করতে পারবে দিতে হবে এবং সেই শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার জন্য এখানে সুষ্ঠু স্কুল কলেজ প্রতিষ্ঠিত করতে হবে এবং সেখানে ছাত্রদের লেখাপড়ার দায়িত্বের পাশাপাশি আমি নিজে শিক্ষক হয়ে বলছি, শিক্ষকের কিন্তু অনেক দায়িত্ব রয়েছে। আমরা এখানে রাজনীতিতে এসেছি মানুষের কল্যাণের জন্য, মানুষের যাতে উপকার হয়, তাদের সামাজিক উন্নয়ন, পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন এবং পাশাপাশি গণতান্ত্রিক উন্নয়ন। কাজেই একটি সুশিক্ষিত এবং একটি উন্নত মানের রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করতে হলে মানুষকে স্বাধীনতা দিতে হবে, গণতন্ত্র দিতে হবে এবং মানুষকে উদারনৈতিক মানসিক শিক্ষা দিতে হবে। মানুষ যদি ভোট দেয় আমাদের, আমরা ধানের শীষের ভোট নিয়ে আমরা আগামীতে সেই ধরনের আমরা পরিবেশ এই বাংলাদেশে সৃষ্টি করব, যাতে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম গর্ব করে বলতে পারে যে আমরা এই বাংলাদেশের নাগরিক।